বজ্রপাত থেকে বাঁচার জরুরি পদক্ষেপ। বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ যা কয়েক সেকেন্ডের মধ্যে প্রাণহানি ঘটাতে পারে, তাই মেঘের ডাক শোনা মাত্রই সতর্ক হওয়া জরুরি। বাড়ির বাইরে থাকলে করণীয়: নিরাপদ আশ্রয়। মেঘের গুড়গুড় শব্দ শোনা মাত্রই কোনো পাকা দালান বা টিনের তৈরি ঘরের নিচে আশ্রয় নিন। খোলা জায়গা বা বারান্দায় থাকবেন না। উঁচু গাছ থেকে দূরে থাকুন। কখনোই বড় কোনো গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন না। বজ্রপাত সাধারণত উঁচু স্থানে আগে আঘাত করে। জলাশয়ে এড়িয়ে চলুন। পুকুর, নদী বা বিলের পানি থেকে দ্রুত উঠে আসুন। বজ্রপাতের সময় পানি বিদ্যুৎ সুপরিবাহী হিসেবে কাজ করে। গাড়ির ভেতর। আপনি যদি গাড়িতে থাকেন তবে গাড়ির জানালা বন্ধ করে ভেতরেই থাকুন। গাড়ির চাকা, রবার আপনাকে অনেকটা সুরক্ষা দেবে। ঘরের ভেতরে থাকলে করণীয়: বৈদ্যুতিক যন্ত্র থেকে দূরে। বজ্রপাতের সময় মোবাইল চার্জ দেওয়া, ল্যাপটপ বা টিভি চালানো থেকে বিরত থাকুন। সম্ভব হলে প্লাগ খুলে রাখুন। ধাতব স্পর্শ বর্জন। জানালার গ্রিল, পানির কল, পাইপ বা ধাতব কোনো আসবাবপত্র স্পর্শ করবেন না। জানালার পাশে না থাকা। বজ্রপাতের সময় জানালার কাঁচ বা গ্রিল থেকে অন্তত কয়েক ফুট দূরে অবস্থান করুন। খোলা মাঠে আটকা পড়লে করণীয়: যদি আশেপাশে কোনো নিরাপদ আশ্রয় না থাকে, বজ্রপাত পজিশন, 2 পা কাছাকাছি এনে ছবির মতো কুঁকড়ে বসে পড়ুন। মাথা নিচু করে কানের উপর 2 হাত রাখুন। মাটিতে শুয়ে পড়বেন না। মাটিতে শুয়ে পড়লে বিদ্যুতায়িত হওয়ার ঝুঁকি আরও বাড়ে। মাটির সাথে শরীরের স্পর্শ যত কম হবে ততই নিরাপদ। দলে থাকলে দূরে দূরে থাকুন। কয়েকজন একসাথে থাকলে অন্তত 10-15 ফুট দূরে দূরে অবস্থান করুন। বজ্রাহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা। বজ্রপাতে আক্রান্ত ব্যক্তির শরীর স্পর্শ করা নিরাপদ, কারণ এতে বিদ্যুৎ থাকে না। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিন। শ্বাস প্রশ্বাস বন্ধ হলে সিপিআর দেওয়ার চেষ্টা করুন।